নমস্কার। ট্রেডিং ভিউ লাইভে আপনাদের সকলকে স্বাগত। গত সপ্তাহে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এই শেয়ারটি নিয়ে আলোচনা করেছিলাম এবং শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কিভাবে খুব সহজেই ট্রেড করা শিখবেন তারই একটি সহজ চিত্র তুলে ধরার চেষ্টা করেছিলাম। যারা ট্রেডটি নিয়েছিলেন তারা ইতিমধ্যেই 10% প্রফিটে আছেন এবং যারা ভিডিওটি এখনো পর্যন্ত দেখেননি তারা উপরে দেয়া আই বাটনে ক্লিক করুন। আজ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা লাভ ও লসের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তা হলো প্রাইস অ্যাকশন। আপনি যদি প্রাইস অ্যাকশন শিখে নিতে পারেন তাহলে খুব সহজেই শেয়ার মার্কেট থেকে মুনাফা অর্জন করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বিশেষ বিশেষ পয়েন্টগুলি খাতায় নোট করতে থাকুন। প্রাইস অ্যাকশন হলো একটি ট্রেডিং কৌশল যা ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার জন্য মূল্যের গতিবিধির বিশ্লেষণের উপর ফোকাস করে। এটি সূচক বা সংবাদের উপর নির্ভর না করে সময়ের সাথে স্টকের দামের পরিবর্তনগুলি অধ্যয়ন করে। প্রাইস অ্যাকশনের দুটি ভিউ পয়েন্ট আছে। একটি হলো উইশ টু ট্রেড অ্যাট দ্য প্রাইস। এর মানে হলো আপনি কোন মূল্যে শেয়ারটি কিনতে চান। সেকেন্ড ভিউ পয়েন্ট হলো দ্য প্রাইস অফ এ স্টক রিয়্যাক্ট, অর্থাৎ এটা বোঝা যে কোন মূল্যে শেয়ারটি বেশি সক্রিয় হচ্ছে। এই চিত্রে লক্ষ্য করুন, ধরা যাক ডাউন ট্রেন্ডে থাকা একটি শেয়ার যার বর্তমান মূল্য 526 টাকা। একজন নূতন ট্রেডার এলো কোনো কিছু না বুঝে চার্ট অ্যানালাইসিস না করেই 100টি শেয়ার ক্রয় করলো। তার খরচ হলো 52,600 টাকা। আর একজন এক্সপিরিয়েন্স বা এক্সপার্ট ট্রেডার এই শেয়ারটির প্রাইস লক্ষ্য করলো, শেয়ারটির চার্ট অ্যানালাইসিস করলো, শেয়ারটি কিনতে খুব ইন্টারেস্টেড হলো, কিন্তু 2-4 দিন অপেক্ষা করলো এবং শেয়ারটি যখন 465 টাকা এলো তখন 100টি কিনল, যার মূল্য হলো 46,500 টাকা। অর্থাৎ নিউ ট্রেডারের থেকে 6,100 টাকা তার কম খরচ হলো। এ থেকে কি বোঝা গেল? এক্সপার্ট ট্রেডাররা কখনোই আবেগ আর হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে কোনো ট্রেড করেন না, বরং ধৈর্য এবং শৃঙ্খলার সাথে প্রাইস অ্যাকশন কৌশলের মাধ্যমে স্টক অ্যানালাইসিস করার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে প্রফিট অর্জনের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। তিনটি প্রধান এবং উল্লেখযোগ্য প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজিস হলো: 1 নম্বর প্রাইস অ্যাকশন ট্রেন্ড ট্রেডিং, 2 নম্বর পিন বার স্ট্র্যাটেজি এবং 3 নম্বর হলো হেড অ্যান্ড শোল্ডার রিভার্সাল ট্রেড। আজ আমি শুধুমাত্র প্রাইস অ্যাকশন ট্রেন্ড ট্রেডিং নিয়ে আলোচনা করব। 1. Common price action strategies is using support and resistance level. Traders look for trends in price movement and make trades that align with them. অর্থাৎ ট্রেডাররা প্রায়শই দামের গতিবিধির ফলে তৈরি হওয়া ট্রেন্ডকে অনুসরণ করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ব্যবহার করে ট্রেড গ্রহণ করেন। এটা হলো সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সাধারণ প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি। সাপোর্ট লেভেল বা সমর্থন স্তর কি? যেখানে মূল্য উপর থেকে পড়তে পড়তে থেমে যায় এবং ওই স্তর থেকে পুনরায় মূল্য আবার উপরে উঠতে থাকে, এই স্তরকে সাপোর্ট লেভেল বা সমর্থন স্তর বলে। ধরা যাক একটি শেয়ার আপ ট্রেন্ডে চলছে। এই শেয়ারটি পারচেজ করার জন্য আপনাকে অবশ্যই সাপোর্ট লেভেল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ কোনো শেয়ার একেবারে একই গতিতে
দাম বৃদ্ধি পাবে না। শেয়ারের দাম ওঠা পড়াই শেয়ার মার্কেটের স্বাভাবিক লক্ষণ। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হলো সেই স্তর যেখানে দাম বাধা পেয়ে হ্রাস পেতে থাকে। এই স্তরকে এক্সিট পয়েন্ট হিসাবে চিহ্নিত করা হয়, যেখান থেকে ট্রেডাররা শেয়ার সেল করে প্রফিট বুক করে থাকেন। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল শনাক্ত করতে হলে স্টকের মুভমেন্টস এবং মুভমেন্টের ফলে তৈরি হওয়া ট্রেন্ড বুঝতে হবে। স্টকের 5 ধরনের মুভমেন্ট লক্ষ্য করা যায়। 1 নম্বর আপ, 2 নম্বর গ্যাপ আপ, 3 নম্বর ডাউন, 4 নম্বর গ্যাপ ডাউন এবং 5 নম্বর হচ্ছে সাইড ওয়েজ অথবা রেঞ্জ বাউন্ড। স্ক্রিনে লক্ষ্য করুন, এটি একটি সবুজ ক্যান্ডেল। আগেই আমরা জেনেছি সবুজ ক্যান্ডেল কখন তৈরি হয়, যখন ক্লোজ ওপেনের উপরে হয় তখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। এরপরে ধরুন আরেকটি ক্যান্ডেল তৈরি হলো যার হাই আগের দিনের হাইয়ের থেকে উপরে এবং লো আগের দিনের লোয়ের উপরে, এটি আপ মুভমেন্ট। এবার যদি সেকেন্ড সবুজ ক্যান্ডেলটি না হয়ে লাল ক্যান্ডেল হয়, সেটা কিভাবে সম্ভব? দেখুন, লাল ক্যান্ডেল তৈরি হয়েছে কিভাবে? ওপেন আগের দিনের ক্লোজের থেকে উপরে হয়েছে এবং ক্লোজ তার নিচে হয়েছে, তাই এটি লাল ক্যান্ডেল। এটি লাল ক্যান্ডেল হলেও এটি মুভমেন্ট আপ মুভমেন্ট। গ্যাপ আপ কি? ধরুন সবুজ ক্যান্ডেলের উপরে হাই বরাবর একটি হরিজন্টাল লাইন টানা হলো এবং পরের দিনের যে ক্যান্ডেলটি তৈরি হলো সেটি ওই হরিজন্টাল লাইনের ঠিক উপরে তৈরি হলো, অর্থাৎ আগের দিনের হাইয়ের উপরে ওপেন এবং লো দুটোই রয়েছে, তাই এটি গ্যাপ আপ। আচ্ছা, গ্যাপ আপে কি রেড ক্যান্ডেল হওয়া সম্ভব? উত্তর সম্ভব। দেখুন কিভাবে। ওপেন হলো আগের দিনের হাইয়ের অনেক উপরে, কিন্তু ক্লোজ হলো ওপেনের নিচে, তাই এটি রেড ক্যান্ডেল। এবং যেহেতু লো এবং ক্লোজ দুটোই হাইয়ের উপরে, তাই এটি গ্যাপ আপ। ডাউন মুভমেন্ট কিভাবে তৈরি হয়? সবুজ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল তার পরের দিন আরও একটি রেড ক্যান্ডেল তৈরি হলো, যার হাই আগের দিনের হাইয়ের থেকে নিচে এবং লো আগের দিনের লোয়ের থেকে নিচে, তাই এটা ডাউন মুভমেন্ট। এবার সেকেন্ড রেড ক্যান্ডেল না হয়ে যদি সবুজ ক্যান্ডেল হয় তাহলেও এটি ডাউন মুভমেন্ট। গ্যাপ ডাউন মুভমেন্ট কি? যখন ক্যান্ডেলের ওপেন এবং হাই আগের দিনের ক্যান্ডেলের লোয়ের অনেক নিচে হয় তখন গ্যাপ ডাউন মুভমেন্ট তৈরি হয়। এই গ্যাপ ডাউন মুভমেন্টে সেকেন্ড ক্যান্ডেল লাল বা সবুজ দুই হতে পারে। যখন একটি শেয়ারের মূল্য উপরে বা নিচে না গিয়ে একটি সমান্তরাল রেখার মধ্যে দিয়ে পাশে চলতে থাকে তখন এই মুভমেন্টকে সাইডওয়েজ মুভমেন্ট বলে। এই মুভমেন্টের ফলে শেয়ারটির দাম দুটি প্রাইসের মধ্যে চলাফেরা করে।
তাই একে প্রাইস রেঞ্জ বাউন্ডও বলা হয়। এই চার্টে লক্ষ্য করুন রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল কিভাবে কাজ করছে। প্রাইস অ্যাকশন বলে এটি রেজিস্ট্যান্স লেভেল আর এটি সাপোর্ট লেভেল। কারণ প্রাইস অ্যাকশন ট্রেডিং কৌশল হলো শেয়ারের হিস্টোরিক্যাল মুভমেন্টকে অনুসরণ করে ভবিষ্যতের মূল্যের গতিবিধির সম্ভাবনা নিশ্চিত করা। ভালো করে লক্ষ্য করুন রেজিস্ট্যান্স লেভেল থেকে গত কয়েকবার ধাক্কা খেয়ে এই শেয়ারটির মূল্য নিচে নেমে এসেছে। আবার নিচের এই সাপোর্ট লেভেল থেকে শেয়ারটির মূল্য বাউন্স ব্যাক করে উপরে গিয়ে আপ ট্রেন্ড বজায় রাখতে সফল হয়েছে। তাই সহজভাবে বোঝার চেষ্টা করুন সাপোর্ট লেভেল হলো একটি শেয়ার কেনার এন্ট্রি পয়েন্ট আর রেজিস্ট্যান্স লেভেল হলো শেয়ারটির বিক্রি করার এক্সিট পয়েন্ট। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে প্রাইস অ্যাকশনের প্রথম কৌশল রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট লেভেল শিখতে পেরেছেন। রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট লেভেলের আরও অ্যাডভান্স লেভেল শিখতে অবশ্যই চ্যানেলটি ফলো করুন। আর আগামী ভিডিওতে প্রাইস অ্যাকশনের দুটি গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আলোচনা করব। তার নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।